হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আজকে আমরা বৃত্তাসুর অসুর যিনি কতটা শক্তিশালী ছিলেন সেই ভাগবতম পৌরাণিক কাহিনী আমরা শ্রবণ করব। তো অসুরদের প্রতি প্রীতিবশত ব্রাহ্মণ বিশ্বরূপ গোপনে তাদেরকে দেবতাদের যোগ্য ভাগ প্রদান করেছিলেন। দেবরাজ ইন্দ্র সে কথা জানতে পেরে ক্রুদ্ধ হয়ে ব্রাহ্মণ বিশ্বরূপের মস্তক ছেদন করেন। বিশ্বরূপের মৃত্যুর পর তার পিতা ত্রষ্টা ইন্দ্রকে বধ করার জন্য এক যজ্ঞ অনুষ্ঠান করলে পরে সেই যজ্ঞ থেকে বৃত্তাসুর আবির্ভূত হল। সেই সময় বৃত্তাসুরের ভয়ঙ্কর মূর্তি দর্শন করে ত্রিভুবন কম্পিত হয়েছিল, আর তার দেহের জ্যোতির প্রভাবে দেবতারা নিস্তেজ হয়ে পড়েছিলেন। বৃত্তাসুর দেখতে ঠিক কেমন ছিল সে কথা বর্ণনা কালে শ্রীমদ্ ভাগবতে শ্রীল প্রভুপাদ লিখেছেন, চতুর্দিকে বিক্ষিপ্ত বাণের মতো দ্রুত গতিতে সেই অসুরের শরীর দিন দিন বর্ধিত হতে লাগলো। তার শরীর দগ্ধ পর্বতের মতো প্রকাণ্ড ও কৃষ্ণবর্ণ ছিল। তার অঙ্গের দীপ্তি সন্ধ্যাকালীন মেঘের মতো ছিল। তার শিখা দাড়ি উত্তপ্ত তাম্রের মতো পিঙ্গল বর্ণ এবং নেত্রদ্বয় মধ্যাহ্নকালীন সূর্যের মতো অত্যন্ত উগ্র ছিল। সেই ছিল দুর্জয় এবং মনে হচ্ছিল যেন সে তার জ্বলন্ত ত্রিশূলের উপর ত্রিলোক ধারণ করেছে। সে উচ্চস্বরে চিৎকার করতে করতে যখন নৃত্য করছিল তখন মনে হচ্ছিল যে সারা পৃথিবী ভূমিকম্পের ফলে কম্পিত হচ্ছে। সে যখন জৃম্ভন করছিল অর্থাৎ হাই তুলছিল তখন মনে হচ্ছিল যেন সে তার পর্বতের গহ্বরের মতো গভীর মুখের দ্বারা সমগ্র আকাশ গ্রাস করার চেষ্টা করছে। তাকে মনে হচ্ছিল যেন সে তার জিহ্বার দ্বারা আকাশের নক্ষত্রগুলিকে লেহন করছে বা গিলে খাবে এরকম বোঝাচ্ছে, এবং তার দীর্ঘ তীক্ষ্ণ দন্তের দ্বারা ত্রিভুবনকে গ্রাস করছে। সেই ভয়ঙ্কর অসুরকে দর্শন করা মানুষের ভীত হয়ে 10 দিকে পলায়ন করতে শুরু করছিল। এই হেন ভয়ঙ্কর দর্শন অসুর তার তপস্যার প্রভাবে সমগ্র লোক আবৃত করেছিল বলে তার নাম হয়েছিল বৃত্তাসুর। বৃত্ত অর্থাৎ যে সব কিছু আবৃত করে, এর অর্থ। বৃত্তাসুরের আবির্ভাবের ইন্দ্র প্রমুখ দেবতারা সসৈন্যে তার প্রতি ধাবিত হয়ে তাদের দিব্য অস্ত্রশস্ত্র দ্বারা তাকে আক্রমণ করেছিল, কিন্তু বৃত্তাসুর তাকে সমস্ত অস্ত্রশস্ত্র গ্রাস করে নেয়। একজন অসুরের এরকম বিশাল প্রভাব দর্শন করে দেবতারা অত্যন্ত বিস্মিত ও বিষণ্ণ হলেন। তারা সকলেই নিস্তেজ হয়ে পড়লেন। তখন তারা সকলে একত্রিত মিলিত হয়ে অন্তর্যামী ভগবান নারায়ণের প্রসন্নতা বিধানের জন্য তার পূজা ও স্তব প্রার্থনা করলেন। স্তব প্রার্থনা শুরু করতে লাগলেন। যেহেতু একমাত্র ভগবান শ্রী পদ্মের শরণ গ্রহণ করার ফলে প্রকৃতপক্ষে অভয় হওয়া যায়, নির্ভয় হওয়া যায়, তাই দেবতারা ভগবানের শরণ গ্রহণ করেছিলেন। দেবতারা যখন ভগবানকে এইভাবে ঐকান্তিক প্রার্থনা নিবেদন করছিলেন, ভগবান তখন তার অহৈতুকী কৃপার প্রভাবে তা শ্রবণ করছিলেন। তিনি দেবতাদের ঐকান্তিক প্রার্থনায় প্রসন্ন হয়ে দেবতাদের বললেন, হে ইন্দ্র, তোমাদের মঙ্গল হোক। তোমরা ঋষিশ্রেষ্ঠ দধিচির কাছে গমন করো। বিদ্যা, ব্রত ও তপস্যার দ্বারা তার শরীর অত্যন্ত সুদৃঢ় হয়েছে। দধিচির নারায়ণ কবচ নামক দুর্ভেদ্য বর্ম ত্রষ্টাকে দিয়েছিলেন। ত্রষ্টা তার পুত্র বিশ্বরূপকে দান করেন এবং বিশ্বরূপের কাছ থেকে তোমরা তা প্রাপ্ত হয়েছ। এই নারায়ণ কবচের ফলে
দধিচির শরীর অত্যন্ত সুদৃঢ় হয়েছে। তোমরা গিয়ে দধিচির সেই শরীরটি প্রার্থনা করো। দধিচির মণি তার শরীর দান করলে তার অস্থি দিয়ে বিশ্বকর্মা বজ্র নির্মাণ করবে। সেই বজ্রের দ্বারা বৃত্তাসুরকে বধ করা সম্ভব হবে, কারণ আমার শক্তি দ্বারা বজ্রের তেজ বর্ধিত হবে। এইভাবে বৃত্তাসুর বধ হলে তোমাদের সকলের মঙ্গল হবে। ভগবানের উপদেশ অনুসারে দেবতারা দধিচি মনির কাছে গিয়ে তার শরীর ভিক্ষা চাইলে প্রথমে তিনি আংশিকভাবে রাজি হয়েছিলেন, কিন্তু পরে দধিচি মণি দেবতাদের তার শরীর দান করে বললেন, আপনাদের কাছে ধর্মের তত্ত্ব শ্রবণ করার জন্যই আমি আমার দেহ আপনাদের দান করতে অস্বীকার করেছিলাম। এখন এই দেহ অতি প্রিয় হলেও যে দেহ একদিন না একদিন আমাকে ত্যাগ করতেই হবে, তা আপনাদের উপকারের জন্য প্রদান করছি। এইভাবে দধিচি মণি দেবতাদের মঙ্গলের জন্য তার দেহ উৎসর্গ করতে মনস্থ করে পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মে তার আত্মাকে স্থাপন করে দেহত্যাগ করলেন। এরপর বিশ্বকর্মা দধিচি মণির অস্থি দিয়ে বজ্র তৈরি করলে পর ইন্দ্র সেই বজ্র ধারণ করলেন। এইভাবে সেই বজ্র ধারণ করে ঐরাবতে আরোহণ করে ইন্দ্র যখন বৃত্তাসুরের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিলেন, তখন সকল মুনি ঋষিগণ তার স্তব করছিলেন। সত্যযুগের অবসানে এবং ত্রেতা যুগের প্রারম্ভে নদীর তীরে দেবতাদের সঙ্গে অসুরদের সেই এক ভয়ঙ্কর যুদ্ধ হল। একদিকে সমগ্র অসুর দানবদের নেতৃত্বে বৃত্তাসুর, আর অন্যদিকে ভাগবত অদিষ্ট দধিচি মুনির অস্থি নির্মিত বজ্র বলিয়ান ইন্দ্র। স্বর্ণময় পোশাকে বিভূষিত হাজার হাজার দৈত্য, দানব, যক্ষ, রাক্ষস প্রমুখ অসুরেরা গদা, পারিখ, বাণ, মুদ্গর ইত্যাদি অস্ত্র নিয়ে সিংহের মতো গর্জন করতে করতে দেবতাদের দিকে তেড়ে এলো। কিন্তু দেবতারা দ্রুততার সঙ্গে আকাশ মার্গে অসুরদের সেই সব অস্ত্র ছেদন করায় অসুরদের সেই সমস্ত অস্ত্র দেবতাদের অঙ্গ স্পর্শ করতে পারেনি। তারা আকাশে মেঘ আচ্ছাদিত থাকলে যেমন তারা দেখতে পাওয়া যায় না, সেইভাবে তারা আকাশে নিলিপ্ত স্বরে ঢাকা পড়েছিল। বৃত্তাসুরে অসুর সৈন্যরা যখন দেখল যে তাদের অস্ত্রশস্ত্রের প্রহার এবং বৃক্ষ, পর্বতশৃঙ্গ ও পাথর বর্ষণের ফলেও ইন্দ্রের সৈন্যরা অক্ষত রয়েছে, তখন তারা অত্যন্ত ভীত হয়ে পড়ল। তারা বৃত্তাসুরকে ফেলে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে লাগলো। প্রধান অসুর সেনাপতিরা বৃত্তাসুরকে ফেলে পালিয়ে গেলে বৃত্তাসুর তাদের কাপুরুষ বলে ধিক্কার দিয়ে একলা যুদ্ধ করতে লাগলেন। বৃত্তাসুর যখন দেবতাদের সমক্ষে গর্জন করছিলেন, তাতে অনেক দেবতা ভয়ে মূর্ছা গেলে পর বৃত্তাসুর তাদের পদদলিত করতে লাগলেন। এই দৃশ্য সহ্য করতে না পেরে ইন্দ্র বৃত্তাসুরের প্রতি গদা নিক্ষেপ করলেন, কিন্তু বৃত্তাসুর অনায়াসে তার বাম হাতে সেই গদা ধারণ করে ইন্দ্রের বাহন ঐরাবতের মস্তকে আঘাত করলেন। ফলে ইন্দ্রকে পিঠে নিয়ে ঐরাবত 14 গজ দূরে গিয়ে পতিত হল। এরপর বৃত্তাসুর মহাক্রোধে ইন্দ্রের প্রতি তার ত্রিশূল নিক্ষেপ করেন, কিন্তু ইন্দ্র শক্তিশালী বজ্রের দ্বারা সেই ত্রিশূলকে খণ্ড খণ্ড করে বৃত্তাসুরের একটি বাহু ছেদন করেন। তার সত্ত্বেও বৃত্তাসুর অন্য হাতে আরেকটি গদা নিয়ে ইন্দ্রকে আঘাত করেন। ফলে ইন্দ্রের হাত থেকে বজ্রটি পড়ে যায়। লজ্জিত হয়ে ইন্দ্র বজ্রটি তুলতে পারছিলেন না, কিন্তু বজ্র তুলে নিয়ে বৃত্তাসুর ইন্দ্রকে পুনরায় যুদ্ধে প্রবৃত্ত হতে বলেন। বৃত্তাসুর অসুর হলেও ভগবানের ভক্ত ছিলেন, তাই যুদ্ধ করতে করতে তিনি পারমার্থিক আলোচনাও ইন্দ্রের সঙ্গে করছিলেন। বৃত্তাসুর বলেছিলেন, পরমেশ্বর ভগবানই জয় ও পরাজয়ের কারণ। মূর্খেরাই নিজেদেরকে জয় পরাজয়ের হেতু বলে মনে করে, কিন্তু সবকিছু ভগবানের নিয়ন্ত্রণাধীন। বজ্র তুলে নিয়ে ইন্দ্র অধিক শক্তিশালী হলে এইবার ইন্দ্র বৃত্তাসুরের অন্য হাতটি ছেদন করলেন। তখন বৃত্তাসুরে ইন্দ্রকে গ্রাস করে নিলেন, কিন্তু নারায়ণ কবচ দ্বারা সুরক্ষিত ছিলেন বলে ইন্দ্র বৃত্তাসুরের উদরে গিয়েও নিজেকে রক্ষা করতে পেরেছিলেন। এইবার ইন্দ্র বৃত্তাসুরের পেট থেকে বেরিয়ে এসে সেই বজ্রের দ্বারা বৃত্তাসুরের মস্তক ছেদন করলেন। ভাগবতে বলা হয়েছে, বৃত্তাসুরের মস্তক ছিন্ন করতে ইন্দ্র
ইন্দ্রিয় সম্পন্ন 1 বৎসর সময় লেগেছিল। বৃত্তাসুর বধ হলে পর স্বর্গে দুন্দুভি বেজে উঠল। বৃত্তাসুর নিহত হলে তার দেহ থেকে জ্যোতির্ময় আত্মা নিষ্ক্রান্ত হয়ে ভগবদ্ধামে ফিরে গেল। দেবতারা দেখলেন যে ভগবান সংকর্ষণের পার্শ্বরূপে বৃত্তের আত্মা চির জগতে প্রবেশ করল। হরে কৃষ্ণ।